সে আমাকে এটা সেটা করতে বলতে পারে না। আমি শুধু ওখানে বসে বসে আরাম করতে পারি না। সে যা বলে আমি শুধু সেটাই করতে পারি না। এই যে ভিন্ন ভিন্ন রকমের লাইনগুলো বললাম, এই ধরনের বিশেষ বেঙ্গলি স্ট্রাকচার ইংলিশে যখন তোমরা লাইনগুলোকে বানাবে তখন কিভাবে বলতে হয়, কি এমন প্রসেস আছে যার মাধ্যমে লাইনগুলোকে বানালে অনেক সহজ হয়ে যাবে। এবং এমন ধরনের ভিন্ন ভিন্ন যত রকমের স্ট্রাকচার আছে বেঙ্গলিতে, এই টাইপের যে লাইনগুলো সব কটাতেই আমরা এই বিশেষ স্ট্রাকচার ব্যবহার করে লাইনটাকে কিন্তু সহজেই বেঙ্গলি থেকে ইংলিশে বলতে পারি। আজকে সেই বিশেষ স্ট্রাকচার সম্পর্কেই আলোচনা করতে চলেছি। তোমরা জানো আমি এই বেঙ্গলি থেকে ইংলিশে যে লাইনগুলো আমরা বানাতে পারি তার যে বিশেষ ধরন, সেই বিষয়টার উপরে আমি অলরেডি বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আজকে তার 11তম ক্লাস। আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো আমি কমেন্ট সেকশানে দেখো পিন করে রেখেছি টোটাল প্লেলিস্টটা, ওখান থেকে চেক করে নিও। ডেফিনেটলি তোমাদের ট্রান্সলেশন করা বা বেঙ্গলি থেকে ইংলিশে যখন তোমরা লাইন বলতে যাচ্ছ কনফিউশন বিভিন্ন জায়গায় যা হয় সেগুলো অবশ্যই কেটে যাবে। তো দেখো আজকে আমরা যে বিশেষ ধরনের স্ট্রাকচারটা দেখব সেগুলো কেমন কি যেগুলো আছে সেগুলো এবার আমরা খেয়াল করি। আমি শুধু বসে বসে আরাম করতে পারি না। আমি শুধু বসে বসে আরাম করতে পারি না। এক্ষেত্রে এই যে লাইনটা বলা হয়েছে দেখো লক্ষ্য করো, বলা হয়েছে করতে পারি না। এরকম যখন পারা না পারার বিষয় আসে আমরা ক্যান বা কুড এগুলো ব্যবহার করে থাকি টেন্স অনুযায়ী। তো এরকম ধরনের যখন সেন্স আসে তখন সেক্ষেত্রে ক্যান নট জাস্ট খুব ইউজফুল একটা বলতে পারো ফ্রেজ, যেটা অ্যাপ্লাই করে লাইনটাকে বানানো যায়। সেটা অ্যাপ্লাই করে আমরা লাইনটাকে বলবো কেমন হয় দেখো, আমি শুধু বসে বসে আরাম করতে পারি না। তো এই সেন্সে আই ক্যানট জাস্ট বসে বসে sit back. I cannot just sit back. I cannot just sit back আর কি আরাম করতে পারি না মানে রিল্যাক্স করতে পারি না। I cannot just sit back and relax. I cannot just sit back and relax. আমি শুধু বসে বসে আরাম করতে পারি না, আমার বেশ কিছু কাজ করার আছে, আমি অ্যাক্টিভলি কাজ করতে চাই, এরকম সেন্সে। পরেরটা দেখো, তুমি এভাবে আমাকে শুধু এড়িয়ে যেতে পারো না। তুমি এভাবে আমাকে শুধু এড়িয়ে যেতে পারো না, একই প্রসেসে এটাকেও আমরা অবশ্যই বলতে পারি। তখন লাইনটা দেখো কীরকমভাবে হবে, তুমি এভাবে ইউ ক্যানট জাস্ট, এই কথাটা লিখে দাও। সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখো কত লাইন সহজেই বানানো যায়। জাস্ট লেখার পরে এবার দেখো লেখা আছে এখানে যেটা যে এড়িয়ে যেতে পারো না, এই এড়িয়ে কথাটা লিখতে হবে। তো এই সেন্সে ইউ ক্যানট জাস্ট অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। ইউ ক্যানট জাস্ট অ্যাভয়েড কি তুমি এভাবে আমাকে শুধু এড়িয়ে যেতে পারো না। ইউ ক্যানট জাস্ট অ্যাভয়েড মি এইভাবে সেন্সে লাইক দ্যাট। ওকে, লাইক দ্যাট, ইউ ক্যানট জাস্ট অ্যাভয়েড মি লাইক দ্যাট। তাহলে কি অর্থ অনুযায়ী এরকম অর্থটা আসছে, মানে এরকম অ্যাপ্লাই হচ্ছে ইংলিশে লাইনটা আমরা কি সেন্স অনুযায়ী করছি। সাবজেক্ট বসানোর পরে শেষের দিকে আসছি, সেখানে দেখো আগের লাইনে ছিল পারি না, এখানেও আছে পারো না, সেম টাইপের অর্থ। এই অর্থগুলোর জন্য আমরা ক্যান নটের ব্যবহার করছি। তারপরে এই যে শুধু কথাটা লেখা আছে, আগের লাইনেও দেখো শুধু লেখা ছিল, এই সেন্স অনুযায়ী আমরা ব্যবহার করছি জাস্ট। ওকে, জাস্ট। এরপরে যে বিষয়টার কথা বলা হচ্ছে, যে জিনিসটা করতে পারো না সেটা লিখতে হয়। এখানে এড়িয়ে যেতে পারো না অ্যাভয়েড, আগেরটায় আরাম করতে পারি না সেই সেন্সে রিল্যাক্স, আর বসে থাকার বিষয়টা তাই জন্য সিট ব্যাক। এরকমভাবে লাইনগুলো পরপর করা হচ্ছে। নেক্সট লাইনটা দেখো, আমি শুধু ওখানে দাঁড়িয়ে কিছুই না করে থাকতে পারি না। আমি শুধু ওখানে দাঁড়িয়ে কিছুই না করে থাকতে পারি না, এই সেন্সেও একই প্রসেস অ্যাপ্লাই করে আমরা লিখব। লেখা যাক, প্রথমে আমি অর্থে লিখব আই, শেষে আছে পারি না, তাই জন্য লিখব ক্যান নট। আই ক্যানট হলো, তারপরে কি এই যে শুধু সেন্সটা সেটা লিখতে হবে যেরকমটা আগে হয়েছে, এক্স্যাক্টলি সেম। আই ক্যানট জাস্ট, তারপরে কি যেটা না করে সেটার কথাটা লিখতে হবে। এখানে বলা হচ্ছে দাঁড়িয়ে থাকার কথাটা বলা হয়েছে যে না মানে দাঁড়িয়ে থাকতে সে পারবে না এরকম একটা সেন্সে। তো আই ক্যানট জাস্ট
স্ট্যান্ড কোথায় না, বলছে স্ট্যান্ড ওখানে, মানে দেয়ার। আই ক্যানট জাস্ট স্ট্যান্ড দেয়ার, কিছুই না করে সেন্সে অ্যান্ড দিয়ে জুড়ে দাও, ডু নাথিং, অ্যান্ড ডু নাথিং। যেখানে যেখানে দেখবে অ্যান্ড আসলো তার মানে জানবে আই ক্যান নট জাস্ট, এই যে ফ্রেজটা এখানে অ্যাপ্লাই করছি এটা কিন্তু তার সাথেও জুড়ছে, অর্থাৎ আই ক্যান নট জাস্ট ডু নাথিং। একই রকমভাবে আই ক্যান নট জাস্ট রিল্যাক্স, প্রথম লাইনে যেটা ছিল সেই সেন্সটা। তো বোথ সাইডে এটা কিন্তু অ্যাটাচ হচ্ছে, একটা হচ্ছে এখানে স্ট্যান্ড দেয়ার, আরেকটা পার্ট হলো ডু নাথিং, দুটো পার্টের সাথেই আই ক্যান নট জাস্ট কিন্তু যাচ্ছে। ওকে, এরকমভাবে লেখা হয়েছে। পরেরটা দেখো, সে শুধু আমাকে এটা সেটা করতে বলতে পারে না, সে শুধু আমাকে এটা সেটা করতে বলতে পারে না। তো সেই সেন্সে সেই অর্থে প্রথমে এখানে হি দিলাম, তারপরে একই প্রসেস ক্যান নট জাস্ট লিখে দেবো, হি ক্যান নট জাস্ট হলো। তারপরে সে শুধু আমাকে এটা সেটা বলতে পারে না, হি ক্যান নট জাস্ট বলা সেন্সে টেল, টেল আমাকে, টেল মি, ক্যান নট জাস্ট টেল মি এটা সেটা করতে, মানে ইনফিনিটিভ হলো তাই জন্য টু ডু, টু ডু এটা সেটা মানে দিস অ্যান্ড দ্যাট, দিস অ্যান্ড দ্যাট, এরকম সেন্সে আমরা দিস অ্যান্ড দ্যাট এই ফ্রেজটাকে অ্যাপ্লাই করে থাকি, দিস অ্যান্ড দ্যাট। হি ক্যানট জাস্ট টেল মি টু ডু দিস অ্যান্ড দ্যাট, খুব সিম্পলভাবে লাইনটা কিন্তু হয়ে গেল। পরেরটা দেখো, সে যা বলে আমি শুধু সেটাই করতে পারি না, সে যা বলে আমি শুধু সেটাই করতে পারি না, এরকম সেন্সে এটা আমরা কিভাবে লিখবো, একই প্রসেস। এখানে এই যে আমি শুধু সেটাই করতে পারি না এই পার্টটা আগে লিখবো, যেরকমটা আগে করেছি। লেখা যাক আই ক্যান নট জাস্ট, সেটা লিখবো আই ক্যান নট জাস্ট, লিখলাম আই ক্যান নট জাস্ট কি করতে পারি না, তার মানে ডু, আই ক্যান নট জাস্ট ডু হোয়াট এভার, যা, সে যা বলে এরকম সেন্সে হোয়াট এভার হলো, আই ক্যানট জাস্ট ডু হোয়াট এভার হি সেজ, হোয়াট এভার হি সেজ, যা বলে তাই করতে হবে নাকি, তা তো নয়, সেরকম সেন্সে আই ক্যানট জাস্ট ডু হোয়াট এভার হি সেজ। পরেরটা, সে শুধু লোকেদের তার আগে যেতে দিতেই পারে না, সে শুধু লোকেদের তার আগে যেতে দিতেই পারে না, এরকম সেন্সে দেখো কিভাবে বলবো, সে সেন্সে শি লিখলাম এখানে, একই প্রসেস ক্যানট জাস্ট, শি ক্যানট জাস্ট, শি ক্যানট জাস্ট কি বলা হচ্ছে, সে শুধু লোকেদের তার আগে যেতে দিতেই পারে না। এই যে কোনো কিছু করতে পারে না বলতে এই যে আগে যেতে এরকম টাইপের সেন্স যে আসছে, এক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে লাইনটাকে বলতে পারি, কাউকে কিছু করতে না দেওয়া, এই সেন্সে শি ক্যানট জাস্ট লেট, লেট ব্যবহার করে বলা যেতে পারে। লেট কি, শি ক্যানট জাস্ট লেট লোকেদের, মানে লাইক দ্য পিপল বলতে পারি, শি ক্যানট জাস্ট লেট, লেট দ্য পিপল, বা নির্দিষ্ট করে না বলে সিম্পলি যে কোনো মানুষের কথা বলা যেতে পারে, সেই সেন্সে শুধু পিপলও লেখা যেতে পারে। ওকে, শি ক্যানট জাস্ট লেট পিপল কি তার আগে যেতে দিতেই পারে না, লেট পিপল গো, আগে যাওয়ার সেন্সে গো আহেড অফ, গো আহেড অফ হার, তার আগে যেতে দিতেই পারে না, শি ক্যানট জাস্ট লেট পিপল গো আহেড অফ হার। ওকে, এরকমভাবে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যে মানে ফ্রেজ বলতে পারো বা এক্সপ্রেশন বলতে পারো যেটা আমরা শিখলাম সেটা হলো কি, এই যে ক্যানট জাস্ট এইটার ব্যবহারটা এবং তার সাথে অ্যাটাচ করে বাকি পয়েন্টগুলো আমাদেরকে লিখতে হয়। এরকম ধরনের চলো আরও একটা খুবই ইজি ফরম্যাট দেখে নাও। এই লাইনটা লক্ষ্য করো, তারা তোমাকে সহজে বের করে দিতে পারে না, তারা তোমাকে সহজে বের করে দিতে পারে না, আগে ছিল শুধু, এখানে আসছে সহজে, এরকম সেন্সে আমরা কি ব্যবহার করব, এখানেও আমরা যেরকমটা আগে দেখেছো সেম টাইপেরই স্ট্রাকচার হবে, শুধু এখানে আমরা জাস্টের পরিবর্তে ব্যবহার করব সিম্পলি। ওকে, সিম্পলি দেখো কেমন শোনায়, তারা তোমাকে সহজে বের করে দিতে পারে না, তো সেই সেন্সে তারা, দে ক্যানট, দে ক্যানট সিম্পলি, দে ক্যানট সিম্পলি কি সহজে বের করে দিতে পারে না তোমাকে। আচ্ছা, দে ক্যানট সিম্পলি যে জিনিসটা করতে পারে না সেটার কথা লিখতে হবে, তার মানে বের করে দেওয়া মানে আমরা বলতে পারি
থ্রো আউট এরকম বলতে পারি, খুব সিরিয়াস সেন্সে, হ্যাঁ একেবারে বার করে দিচ্ছে ধাক্কা মেরে, এরকম সেন্সে। দে ক্যানট সিম্পলি থ্রো ইউ আউট, দে ক্যানট সিম্পলি থ্রো ইউ আউট, তারা তোমাকে সহজে বের করে দিতে পারে না, এরকমভাবে। তাহলে এখানে আসলো ক্যান নট আর তার সাথে আসলো সিম্পলি, আগে এসেছিল জাস্ট, এখানে আসলো সিম্পলি। পরেরটা দেখো, আমরা সহজে তোমার ভুল মেনে নিতে পারি না, আমরা সহজে তোমার ভুল মেনে নিতে পারি না, কি হবে? খুব সিম্পল প্রসেস, আমরা তো উই লিখে দাও ক্যানট, উই ক্যানট, সহজে সিম্পলি, উই ক্যানট সিম্পলি তোমার ভুল মেনে নিতে পারি না, মেনে নেওয়া মানে অ্যাকসেপ্ট করা, তো উই ক্যানট সিম্পলি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কি? তোমার ভুল, your fault, we cannot simply accept your fault, হলো? পরেরটা দেখো, তুমি সহজে এসে আমাকে আদেশ করতে পারো না, মানে তুমি আসো এবং আদেশ করো এরকমভাবে কিন্তু হবে না। তো সেম প্রসেস অ্যাপ্লাই করবো, লেখা যাক তুমি, তো ইউ প্রথমে লিখবো, তারপরে ক্যানট ব্যবহার করব, তারপরে সহজে অর্থে সিম্পলি লিখবো, ইউ ক্যানট সিম্পলি এসে মানে কাম ইন, ভিতরে এসে, এরকম একটা সেন্সে বলতে পারি, ইউ ক্যানট সিম্পলি কাম ইন, ইউ ক্যানট সিম্পলি কাম ইন, তুমি সহজে এসে আমাকে আদেশ করতে পারো না। যেই আরেকটা পার্ট বলছে এটা তুমি অ্যান্ড দিয়ে বলবে, তাহলে এটা অনেক ভালো সাউন্ড করবে, যেরকমটা আগে করলাম আমরা। তো ইউ ক্যানট সিম্পলি কাম ইন অ্যান্ড, আদেশ করতে পারো না, অর্ডার, কাম ইন অ্যান্ড অর্ডার, ইউ ক্যানট সিম্পলি কাম ইন অ্যান্ড অর্ডার, ওকে এরকমভাবে। আচ্ছা, আমাকে অর্ডার করতে পারো না, অ্যান্ড অর্ডার মি, ইউ ক্যানট সিম্পলি কাম ইন অ্যান্ড অর্ডার মি। পরেরটা, আমরা সহজে গিয়ে সবার সাথে দেখা করতে পারি না, আমরা সহজে গিয়ে সবার সাথে দেখা করতে পারি না, সেম টাইপের এখানেও কিন্তু এরকম অ্যান্ড দিয়ে আমরা লাইনটাকে বলতে পারি। তাহলে কেমন হবে, লেখা যাক, আমরা সহজে গিয়ে, তো উই ক্যানট সিম্পলি, বললাম উই ক্যানট সিম্পলি, আমরা সহজে গিয়ে কি না দেখা করতে পারি না, তাহলে এরকমভাবে সবার সাথে দেখা করতে পারি না, তো উই ক্যানট সিম্পলি গো অ্যান্ড, দেখা করার সেন্সে মিট বলতে পারি, মিট এভরিওয়ান, মিট এভরিওয়ান, সবার সাথে দেখা করার কথা বলা হচ্ছে, তো উই ক্যানট সিম্পলি গো অ্যান্ড মিট এভরিওয়ান, এরকম সেন্সে। পরেরটা, আমি সহজে তোমাকে সব কিছু বুঝিয়ে দিতে পারি না, আমি সহজে তোমাকে সব কিছু বুঝিয়ে দিতে পারি না, একইভাবে করবো আমরা। তো লেখা যাক আই ক্যানট, সহজে অর্থে সিম্পলি, আই ক্যানট সিম্পলি, সিম্পলি কি সব কিছু বুঝিয়ে দিতে পারি না, বুঝিয়ে দিতে মানে মানে ধরো কাউকে কোনো এরকম সেন্সে আমি লাইনটা লিখেছি যে প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় নিজে গিয়ে দেখিয়ে দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া, এরকম একটা অর্থে। তো সেই সেন্সে আমি সব কিছু তোমায় এরকম দেখিয়ে বুঝিয়ে দিতে পারি না, আই ক্যানট সিম্পলি, এখানে একটা ফ্রেজাল ভাবে ইউজ করা যেতে পারে এই সেন্সে, সেটা হলো ওয়াক থ্রু, তো সেই অর্থে আই ক্যানট সিম্পলি ওয়াক ইউ থ্রু, আই ক্যানট সিম্পলি ওয়াক ইউ থ্রু সব কিছু, সব কিছু সেন্সে এভরিথিং, হলো আই ক্যানট সিম্পলি ওয়াক ইউ থ্রু এভরিথিং, খুব সহজেই হয়ে গেল, আগে যেরকম দেখেছো সেম প্রসেস। পরেরটা দেখো কি বলা হচ্ছে, যে সে সহজে আমাদের কথা পাঁচ কান করা এড়াতে পারে না, সে সহজে আমাদের কথা পাঁচ কান করা এড়াতে পারে না, লেখা যাক একই প্রসেস। তো সে অর্থে এখানে হি দিলাম, হি ক্যানট সিম্পলি, হি ক্যানট সিম্পলি, সিম্পলি কি আমাদের কথা পাঁচ কান করা এড়াতে পারে না, কথা পাঁচ কান করা মানে কি, পাঁচ কান করা মানে হলো গসিপ করা, ওকে গসিপ করা, তো সেই সেন্সে। তো হি ক্যানট সিম্পলি এড়াতে পারে না মানে লিখবো অ্যাভয়েড, গসিপটা হয়ে যাবে গসিপিং, এরকম অ্যাভয়েড বা স্টপ এগুলো শব্দগুলোর পরে যখন আমরা কোনো বিষয়কে এরকম বলি সেটার আইএনজি সেন্স আমরা কিন্তু অ্যাপ্লাই করে থাকি। তো অ্যাভয়েড গসিপিং,
কাদের কথা না আমাদের কথা, about us, gossiping about us হলো he cannot simply avoid gossiping about us। তো এরকম ভাবে হয়ে গেল। দেখতে পেলে কিভাবে কত সহজে আমরা দুটো বিশেষ ধরনের স্ট্রাকচার অ্যাপ্লাই করে, একটা হলো cannot just আর একটা হলো cannot simply, এটার ব্যবহার করে আমরা এই সমস্ত লাইন্সগুলো অতি সহজে তৈরি করে ফেললাম। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় বেশ ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।